বর্ণাঢ্য আয়োজনে নোয়াখালীতে জিপিডিএল গ্রুপের সদস্যদের এক বিশাল মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10টায় নোয়াখালী জেলা শহর মাইজদী হোয়াইট হলে বৃহত্তর নোয়াখালী সদস্যদের এই মিলন মেলা আয়োজন করে জিপিডিএল গ্রুপ কোম্পানি। অনুষ্ঠানে জিপিডিএল গ্রুপের পরিচালক AHM জামাল উদ্দিন আকবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিপিডিএল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, জেলা যুব দলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক হাসান ফিরোজ শৌখিন সহ জিপিডিএল গ্রুপের কর্মকর্তা এবং নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওমর ফারুক সুলতান। এ সময় বক্তারা বলেন, এতক্ষণে আমাদের সম্মানিত পরিচালকবৃন্দ এবং আমাদের অন্যান্য সদস্যবৃন্দ সততা এবং অংশীদারিত্বে বিশ্বাস করে তার প্রতিটি স্বাক্ষর গত 2.5 বছরে রেখেছে। আমি আপনাদের কাছে বিরোধিত বলতে চাই, জেনারেশন প্রপার্টিজের জন্মলগ্ন থেকে এই পর্যন্ত কোনোদিন কোনো অসততার জন্ম নেয় নাই, না। জেনারেশন প্রপার্টিজ এন্ড ডেভেলপার্স লিমিটেড আমি যতদিন বেঁচে থাকবো কোনো প্রকার অসততা, কোনো প্রকার অন্যায়, কোনো কিছুকে প্রশ্রয় দেবো না ইনশাআল্লাহ। কোনো প্রকার অন্যায় থাকবে না, এটা আমাদের ওয়াদা আপনাদের কাছে। নোয়াখালীবাসী না, সারা বাংলাদেশের থেকে আমাদের ওয়াদা। যদি আপনারা কোনদিন প্রমাণ করতে পারেন যে এখানে কোনো অন্যায় হয়েছে, কোনো মানুষের টাকা তো দূরের কথা, কোনো মানুষের সামান্য স্বার্থ বিঘ্নিত হয়েছে, আমি ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠানের এমডি হিসাবে পুরো দায়িত্ব নিব যতদিন জীবিত আছি ইনশাআল্লাহ। আপনাদের কাছে সততার কথা বলবো, সৎ এবং স্বচ্ছ প্রতিষ্ঠানের কথা বলবো। আমাদের যে সামাজিক ব্যবসা, এই ব্যবসাকে আমাদের শক্তিতে পরিণত করার জন্য, অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা কাজ করব এবং আমরা জিপিডিএলকে আমরা অগ্রসর জন্য আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। এটার জন্য গতানুগতিক ধরনের প্রতিষ্ঠান না, এটার জন্য আজ থেকে এখানে যে আপনারা সুপারস্ট করতে যাচ্ছেন, এটা যেন মানুষের কাছে একটা সমর্থিত হয় ইনশাআল্লাহ। মানুষ যেন আপনাদেরকে ভালোবাসে না, আমরা গতানুগতিক ধারা আমরা এখানে কিছু করব না, আমরা এদের সৃষ্টিশীল কিছু করতে চাই। জিপিডিএল গ্রুপ যে উদ্যোগ নিয়েছে সেটাকে আমি স্বাগত জানাই এবং এবার পাহাড়ি বলে বন্যা হয়েছে, এই বন্যাতে মানুষের কাছে করেছেন, আমরা নোয়াখালীবাসী আপনাদের সাথে আছি এবং থাকবো। যে সমস্ত কোম্পানিগুলো বাংলাদেশের বিভিন্ন মানুষকে প্রতারিত করে চলে গেছেন, মানুষের কষ্ট দিয়ে গেছেন, সেই সমস্ত কোম্পানিকে লাইসেন্স করে দীর্ঘ 3 থেকে 4 মাস বিভিন্ন পর্যায়ে লাইসেন্স করার পরে বিভিন্ন ধরনের সংস্কার করে আজকে জিপিডিএল প্রতিষ্ঠিত হয়েছে। বিগত 2008 সালে বাংলাদেশ সরকার ক্ষমতা আসার পর এই দেশের এসপিএল নামে একটি কোম্পানি আসে। ওই কোম্পানি এসে মানুষের মনের মাঝে এমন একটা কঠিন ডাক দিয়ে গেছে, তারা জনগণ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে। আর এখন তারা ভালো লোক এসেছে ব্যবসা করার জন্য, কিন্তু মানুষের মাঝে প্রত্যেকটাকে দেশগুলির মতো কোম্পানি চলে গেছে। আমরা আবার এখানে সদস্য হইয়া আমরা এখানে ব্যবসা টাকা পয়সা দিয়া আমাদের আবার কি হয়? এই একটা প্রশ্ন। যে প্রতিষ্ঠানে সততা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হয়, ওই প্রতিষ্ঠান ধাপে ধাপে প্রতি ধাপে সামনের দিকে এগিয়ে যায়, পিছনের কোনো বাধা তাকে বাধা নষ্ট করতে পারে না। এটাই সঠিক। সবাই আপনারা খুশি? আমরা আপনাদের মাঝে নিবিড়ভাবে মিশে যেতে চাই। ঢাকা থেকে আসবো, আপনারা ঢাকায় যাবেন ইনশাআল্লাহ। আমাদের কোম্পানি তো সততা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিয়ে এই কোম্পানি পরিচালনা করে আছে এবং ইনশাআল্লাহ সর্বসময় সর্বকালে এই কোম্পানি এই 3টা বক্তব্য পালন করে চলবে। আমরা এমডি মহোদয়ের ঘোষণা সামাজিক আন্দোলন গড়ে তুলব অংশীদারি বিজনেসে। আসুন আমরা আগামী দিনটা বাংলাদেশকে ঢেলে সাজাই।